এলাকায় আরও বোমা মজুদ রয়েছে, পুলিশকে আরও তৎপর হয়ে তা উদ্ধার করতে হবে। তামান্নার মায়ের এই কথা বলার দুদিনের মধ্যেই আরও বিপুল পরিমাণে উদ্ধার হলো কালীগঞ্জের মন্দালিতে বোমা। তবে পুলিশ নিজে থেকে তা উদ্ধার করেনি, স্থানীয়রাই পুলিশকে বোমা কোথায় রাখা আছে তা জানায়। তামান্না খাতুনের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ধৃত গওয়াল শেখের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই এই বোমা উদ্ধার করা হয়েছে। পরে এলাকায় পাটক্ষেত থেকে আরও 2 ড্রাম বোমা উদ্ধার হয়। যে ঝোড়গুলো সব খুঁজলাম, 2 বালতি এক জায়গায়, এখানে 1 বালতি দুধ ঝোলা, ওখানে 1 বালতি দুধ 1 ঝোলা আছে। কি বোমা আছে? সব সকেট। আচ্ছা, কি মনে হচ্ছে কারা রেখেছে এগুলো? ওদেরই, এদের তো বাড়িতে এইখানেই বাড়ি, এদের তো ওই ঈদের গাউলদের। 2-3টে বালতি আর 2টো ব্যাগ, আরও ব্যাগও আছে। গাউলকে আনলে কিন্তু সব কিছু বেরিয়ে পড়বে। মোটামুটি 40টা বোমা উদ্ধার হয়েছে এবং সেগুলো সবই আমরা যতটা দেখেছি সেটা সকেট বোমা টাইপের ছিল। তো যাই হোক, সেখানে বিডিএস টিম এসছে এবং সেগুলোকে নিউট্রালাইজ করে। স্থানীয়দের কেন পুলিশকে বোমা খুঁজে দিতে হবে? বোমা উদ্ধারের দায়িত্ব তো পুলিশ প্রশাসনের। বোমা উদ্ধারের ঘটনায় মন্তব্য তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনের। পুলিশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও পুলিশ কি চোখ বন্ধ করে থাকবে? প্রশাসন চোখ বন্ধ করে কেন আছেন? আর কত জনের কত তামান্নার রক্ত নিতে চান? সোমবার বোমার আঘাতে নিহত তামান্না খাতুনের বাড়িতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তামান্নার মায়ের সঙ্গে কথা বলেন বর্ষিয়ান বাম নেতা। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনিও। পুলিশের যা দায়িত্ব, পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে। গ্রামের মানুষ আজকে গত 8 দিন ধরে বলে যাচ্ছে, কিন্তু পুলিশ শুনছে না। 23 তারিখের বোমার দাগ এখনো অধিকাংশ বাড়িতেই শুকোয়নি। এর মধ্যেই পরপর বোমা উদ্ধারের ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা অরাজকতার মধ্যে এতদিন বাস করছিল মোলান্দির মানুষ। গোপাল বিশ্বাসের রিপোর্ট, NKTV বাংলা।